গুড মর্নিং, আমি আদল স্যার। আজকে আমি তোমাদের জন্য এমন একটা টপিক বা লেসন নিয়ে এসেছি যেটা সামনে যাদের ডব্লিউবিপি মেন, কলকাতা পুলিশ, এসআই, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই জাতীয় যত ধরনের পরীক্ষা আছে সেই পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা থেকে দুটো মিনিমাম আসেই। তোমরা শুধু ফলো করো আজকের আমার এই ক্লাসটা, কিভাবে করলে তোমরা এই 1 থেকে 2 নম্বর একদম জেনুইন ভাবে পাবেই। তার জন্য আমি সেরকম ভাবে তোমাদের এই ক্লাসটা সাজিয়েছি। আমি অনেকভাবে এটাকে দেখাশোনা পড়াশোনা করেছি, তারপর আমি একটা সিদ্ধান্ত এসেছি যে এইভাবে দিলে কিন্তু প্রত্যেকে এটা শিখতে পারবেই। বিশেষ করে আমরা কি ছোটবেলা থেকে কিন্তু এই ভয়েস চেঞ্জ ব্যাপারটা কিন্তু আমরা দেখে আসছি, শুনে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারলাম না। তারপরে যদি থাকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা শুনলেই মাথা আমাদের চমকে যায়। তো আমি ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের ক্লাসটা সাজিয়েছি, জাস্ট ওয়ান টাইম শিখবে লাইফ টাইমের জন্য, অর্থাৎ ওয়ান টাইম রিসার্চ লাইফ টাইম ভ্যালিডিটি। তো চলো আজকে আমি প্রথম ক্লাসটা শুরু করি। কিভাবে দেখো, আমি একটা সেন্টেন্স নিচ্ছি, এই সেন্টেন্সটা কিভাবে করলে একটাই শুধু শিখবে কিন্তু হাজারটা শিখবে। তো চলো, এখানে বলছে যে হোয়াট, এখানে দেখো আমাদের এটা কি ডবলেস কোশ্চেন্স, এটা আমাদের কি দেখো আমাদের এটা এভি, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের এমভি, এটা আমাদের অবজেক্ট, এটা ডবলেজ। তো এই যে তো সেন্টেন্স যদি আসে আমরা কি করব, একদম সহজ, একদম সহজ, একটাই শুধু ট্রিক, কিছু না, এটার কোনো চেঞ্জ হয় না, এটা কিন্তু যা তাই থেকে যায়। যদি এভি থাকে, দেখো এভি যদি ডাজ বা ডু থাকে, দেখো ডু বা ডাজ যদি থাকে তাহলে কি এম ইজ আর, এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এখানে কিন্তু আমি সাবজেক্ট এমভি অবজেক্ট আমি একটু অ্যাডভান্স করেছি, কারণ কি ভয়েসে শিখতে গেলে প্রথম যেটা আমাদের শিখতে হয় সেটা সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাপারটা। আমি ওটা কেন করলাম না, কারণ যেহেতু সামনে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে একাডেমিক পরীক্ষা, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পরীক্ষা চলছে, পাশাপাশি কিন্তু এই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, তার জন্য কিন্তু আমি একটু অ্যাডভান্স গেছি। অবশ্যই তোমাদের কিন্তু ওটা আমি শেখাবো, তোমাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু জানাবোই। একদম সহজ জিনিস, এটা একটু অ্যাডভান্স, তার জন্য আমি এটাকে নিয়ে এসেছি। তো চলো এবার দেখো, এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, তাহলে আমি কি বললাম, এই ডবলেস এর কিন্তু কোনো চেঞ্জ হয় না, মানে এটা কিন্তু এখানে কিন্তু আমার থেকেই গেল। নাম্বার 2 কি, এই অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়ে যায়, অবজেক্ট কিন্তু সাবজেক্ট হয়ে যায়, অর্থাৎ দ্য চিলড্রেন কিন্তু এখানে আমাদের চলে আসলো, অর্থাৎ দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন। ব্যাপারটা কি দেখো, সবসময় ভয়েস চেঞ্জে কিন্তু ডবলেস এর পরে এই এভিটা কিন্তু চলে আসে, তো আমরা ডাস তো এখানে বসাতে পারবো না, কারণ কি দেখেছি আমরা যে এই অ্যাক্টিভের ক্ষেত্রে ডু বা ডাস থাকলে কিন্তু অ্যামিজার হয়ে যায়। আমি একটু ভুল করেছি, এটা কিন্তু একটা অ্যাক্টিভ ফর্মে আছে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে আছে, তোমরা অবশ্যই সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে আমি প্যাসিভ করতে হবে। তো কি বললাম, যদি ডু বা ডাস থাকে তাহলে কি অ্যামিজার চলে আসে। এবার অ্যামিজারের কোনটা হবে সেটা তো আমরা বুঝতে পারছি না, তাই না? আমরা কোনটা ফলো করব, এই যে অবজেক্টটা কি ছিল এখানে কিন্তু চলে এসেছে অবজেক্টটা, তাহলে এটা কি দ্য চিলড্রেন, এটা অবশ্যই কিন্তু একটা প্লুরাল ফর্মে আছে, তাহলে আমার কোনটা আসবে, এখানে কিন্তু আরটা আসবে, অর্থাৎ এখানে আর আসবে। তাহলে কি হলো, হোয়াট আর দ্য চিলড্রেন। এবার টিচ, এই টিচটা কি হবে, সবসময় কিন্তু থার্ড ফর্মে হয়ে যায়, অর্থাৎ টট, টি এ ইউ জি এইচ টি, টট। ক্লিয়ার? এবার কি নর্মাল যে বিষয়, বাই, বাই তো আসবেই, বাই কি সেটা কি হয়ে যায়, হার হয়ে যায়। আমি ওই চারটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা কি চেঞ্জ হয়ে যায়। যেমন আই থাকলে কি হয়, মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউই হয়, সি থাকলে হার হয়, আর হি থাকলে কিন্তু হিম হয়। আর যদি রামু থাকে তাহলে কিন্তু নো চেঞ্জ, অর্থাৎ রামুই হয়ে যাবে। এই বিষয়টি, এই চারটা তোমাদের আমি দেখিয়ে দেবো, যদিও আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে এটা করে দিলাম। চলো তাহলে এবার আমরা কি করলাম, দেখো একদম সহজ প্রসেস, অর্থাৎ ডবলেস থাকলে কোনো চেঞ্জ হলো না, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ডু বা ডাস থাকলে কি অ্যামিজারের একটা আসে, এটা কার উপর ডিপেন্ড করবে, ইটস ডিপেন্ড অন দ্য অবজেক্ট, অর্থাৎ এই যে ডবলেস এখানে চলে এসেছে, অর্থাৎ কি দ্য চিলড্রেন এখানে কিন্তু প্লুরাল ফর্মে আছে, তার জন্য কি এখানে বসলো আর বসলো, আর মেন ভার্বটা অবশ্যই সবসময় কি হয়, থার্ড ফর্মে হয়ে যায়, অর্থাৎ টিচ, টট, টট। নেক্সট কি, বাই, এখানে হার। একদম সহজ প্রসেস, কিন্তু একদম সহজ প্রসেস, এরকম কিন্তু তোরা অনেক অনেক করতে পারবে। তাহলে আমাদের মেন প্রসেসটা কি দেখো, আমি বারবার বলছি, একটা শিখবে হাজারটা করবে। এখানে কিন্তু অবজেক্ট যুক্ত আছে, অর্থাৎ আমরা হোয়াট ডাজ শি টিচ দ্য চিলড্রেন কি করলাম, ডবলেস কোশ্চেনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি,
ডু বা ডাজ থাকলে কিন্তু অ্যামিজারের একটা চলে আসে, এখানে কিন্তু আর এসেছে কেন, এটা নির্ভর করে কার উপর নির্ভর করবে, এটা কিন্তু এই অবজেক্টের উপর নির্ভর করবে। এখানে কি আছে, দ্য চিলড্রেন, তার জন্য এখানে আর হয়ে গেল। এবার তারপরে কি চলে আসছে আমাদের মেন ভাবটা কি, এখানে টিচ, এটা টট চলে আসবে বাই হার। ক্লিয়ার? চলো আমি আরেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কিভাবে এটা আসতে পারে। হোয়াই ডাজ হি কিল হিম। ঠিক আছে, চলো আমি কি বলেছি, এটা তো কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ হোয়াই তো কিন্তু এখানে হোয়াই থেকে যায়। ওকে, এবার এই ডু বা ডাজ থাকলে কি আসে, অ্যামিজারের একটা, কিন্তু এটা কার উপরে কোনটা আসতে পারে, এখানে আসতে পারে, আমি আগে আর করেছিলাম, এবার কি আসবে, এখানে কিন্তু দেখো হিম রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের অবজেক্ট, এটা কিন্তু আমাদের এমভি, এটা কিন্তু আমাদের সাবজেক্ট, এটা আমাদের এভি। তাহলে এখানে কিন্তু হিম রয়েছে, অর্থাৎ হি থেকে কিন্তু হিম গেছে, তাহলে নিশ্চয়ই এখানে কি আসবে, এখানে কিন্তু ইজ আসবে, তাই না? তাহলে হোয়াই ইজ, এবার কি হিম, হিমের অবজেক্ট, তো এটা অবজেক্ট, সাবজেক্ট কি হি, তাহলে হোয়াই ইজ হি কিল, থার্ড ফর্ম কি আসবে এখানে, কিল্ড, কিল্ড চলে আসলো বাই, এখানে কিন্তু দেখো হি থাকলে কিন্তু এখানে হিম চলে আসে, একদম সহজ। দেখেছো তাহলে কিভাবে এটা করলাম আমরা, এখানে কিন্তু ইজ চলে এসেছে, আগে আর এসেছিল, কারণ কি এটা কার উপর নির্ভর করবে, এটা কিন্তু এটার উপর নির্ভর করবে, তাই এখানে ডবলিশটা কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ডু বা ডাজের জন্য কি এখানে ইজ চলে এসেছে, কিসের জন্য, এটা এর উপর কিন্তু ডিপেন্ড করেছে। ক্লিয়ার? এটা থার্ড ফর্ম চলে এসেছে এখানে বাই হিম, একদম সহজ প্রসেস, একদম সহজ, এর মতো সহজ কিন্তু হতে পারে না। আমি নেক্সট আরেকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো when do they play football, when do they play football, এখানে কি দেখো, এটা ডব্লিউএইচ, এটা কিন্তু আমাদের এভি, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের এমভি, এটা আমাদের অবজেক্ট। এখানে কি আসছে দেখো, তাহলে হোয়েনটা কোনো চেঞ্জ তো হচ্ছে না, হচ্ছে কি, এর কোনো চেঞ্জ হচ্ছে না। ডুয়েট থাকলে কি, ডু অ্যামিজারে যখন একটা বসে, এখানে কি ফুটবলটা রয়েছে, তাহলে ফুটবল অবশ্যই কিন্তু এখানে কি আসবে, ইজ আসবে, এখানে ইজ চলে আসলো, এখানে কি দেখো ফুটবলটা, এখানে ফুটবল চলে আসলো, ফুটবল, ফুটবল চলে এসেছে, এখানে কি প্লেটা কি হয়ে গেল, প্লেড, প্লেড বাই দে থাকলে কি হয়ে যায়, এটা কিন্তু দেম হয়ে গেল, তাহলে এখানে কোনো কিন্তু চেঞ্জ হলো না। তাহলে এই টাইপের কিন্তু প্রচুর অসংখ্য কিন্তু সেন্টেন্স রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু দেখে আসে, এগুলো দেখে একদম সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষায় যখন আসে তখন আমরা অনেক হেজিটেট হয়ে যাই, তাই না? তাহলে এটা কিন্তু শুধুমাত্র সামনের এই পরীক্ষার জন্য। একটা কথা আবার বলছি, এটা ওয়ান টাইম রিসার্চ, লাইফ টাইম কিন্তু ভ্যালিডিটি, একবারের জন্য শিখবো, শুধুমাত্র সামনের পরীক্ষার জন্য কিন্তু নয়, এটা লাইফ টাইম কিন্তু তোমার এই সিস্টেম থেকে যাবে। শুধু একটা তুমি প্রতিদিন আমার সাথে 10 থেকে 15 মিনিট টাইম দাও, খাতায় নোট ডাউন করো। আমি পরবর্তী ক্লাসের জন্য কি আনতে চলেছি তোমাদের জন্য, সব থেকে ইন্টারেস্টিং একটা ক্লাস পরবর্তী ক্লাসটা। এখানে যেহেতু একটা অবজেক্ট যুক্ত ছিল, কিন্তু পরের ক্লাসে কিন্তু অবজেক্ট থাকবে না, যে হোয়াট ডাজ শি ইট, হোয়াট ডাজ শি ইট, এখানে দেখো কোনো অবজেক্ট কিন্তু নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তার জন্য আমি পরের ক্লাসে তোমাদের জন্য এটা আনবো, একই সেম প্রসেস কিন্তু একটু শুধু আলাদা, শুধু আমার সিস্টেমটা ফলো করো। তাহলে আজকে আমি এই পর্যন্ত তোমাদের ক্লাস নিলাম, যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং ইংলিশের কম্পিটিটিভ থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক যে কোনো বিষয়, যে কোনো পারপাসে কোন চ্যাপ্টার তোমার প্রয়োজন আমাকে তুমি বলবে, আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে আমি এটা সাজিয়ে দেবো। আমি অনেক বই পড়েছি, অনেক বই এখনো পড়ি, কোন সিস্টেমটা করলে এটা সহজে শিখতে পারবে, কারণ আমার এখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে তারা শিখেছে, বিভিন্ন জন সময় তারা এসেছে, একটাই প্রবলেম যে আমার ভয়েস চেঞ্জ আমরা পারি না, শিখেছি করেছি কিন্তু এখন আমরা বলতে পারি না। কিন্তু আমি একটা তোমাকে কথা বলবো, আমার এই ক্লাসে যুক্ত হলে তোমরা যুক্ত হও, শুধু ক্লাসগুলো করো, প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে টাইম দাও, তোমরা সমস্ত ক্লাসগুলো কিন্তু সহজে করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। তোমরা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটাকে, এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আমি আর দেখিনি। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা, বাই বাই।